সুপ্রভাত বন্ধুরা, মৌসুমীর সংসারে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আচ্ছা, তোমরা কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছো আমাকে না কমেন্ট করে জানিও, তাহলে আমি বুঝতে পারবো কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছে, আর তাদেরকে একটা করে ধন্যবাদও দিতে পারবো। সকালে সমস্ত কাজ সেরে চলে আসলাম ঠাকুর পূজা দিতে। এটা আমার নিত্যদিনের কাজের মধ্যেই একটা পড়ে, তাই তোমাদের সাথে শেয়ার করি। ভালোও লাগে দিতে। একদিন যদি সকাল পুজোটা না দিই না, ঠিক ভালো লাগে না। আর সকালে না আজকে বেল ফুলগুলো খুব কম ফুটেছে, তাই সবাইকে একটু মিলেমিশে দিয়েছি। সবাইকে দিয়েছি একটা করে। সকালে যেদিনকে পুজোটা দিতে পারি না, মনটার মধ্যে কেমন একটা করে, তাই সকালবেলা উঠেই চেষ্টা করি পুজোটা দিয়ে দেন। দেখো কত ফুল, রোজই আমি চেষ্টা করি সিংহাসনটাকে সাজিয়ে দিই আর ফুল দিয়ে। কিন্তু যদি আরও সময় পেতাম তাহলে সিংহাসনটা সাদা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিতাম, কিন্তু সময় অল্প তো, তাই অন্য ফুলগুলো সাজাই, আর সাদা ফুলগুলো তেমন একটা করে সাজানো হয় না, তাহলে আরও ভালো লাগে দেখতে। সোনাকে খাইয়ে ফ্রেশ করিয়ে সব কিছু করে চলে এসেছি আমি রান্নার কাছে। আজকে নিরামিষ, আলু ভাজা হচ্ছে, ডাল দিয়ে খাওয়ার জন্য আলু ভাজা আর চাটনি হবে। আচ্ছা, গরম পড়েছে না, গরমে ডালটাই যেন একটু ভালো লাগে। তার মধ্যে কারেন্টটা কেন কি জানি এত কারেন্ট যাচ্ছে। আর আমাবস্যা তো, আমাবস্যার দিনকে আমরা একটু নিরামিষই খাই। সোনার একটু তো বসে না এই গরমের মধ্যে, সারাক্ষণ দৌড়াদৌড়ি হুড়োহুড়ি করছে, একদম ঘেমে স্নান করে যাচ্ছে। এতে কি হয়, আমার সোনা না, সব সোনাদেরই এদের ঠান্ডা লেগে যাচ্ছে, বাচ্চাদের বয়স্কদের। এই যে ওয়েদারটা খুব খারাপ, আমার না একটু অ্যাডজাস্ট করে নিতে পারি, পরিবেশের সঙ্গে একটু অ্যাডজাস্ট হয়ে যায়, কিন্তু ওরা অ্যাডজাস্ট করতে পারে না, একটু দেরি হয়। তাই বয়স্কদের আর এই বাচ্চাদের এই সিচুয়েশানটা খুব ভালোভাবে ট্যাকেল করতে হবে। বেশি করে জল খেতে হবে, যে যেখান থেকে দেখছো না কেন বেশি করে জল খাবে, সে ছোটোই হোক বড়ই হোক আর বয়স্করাই হোক। আমার সোনার জন্য বোতলে জল রেখে দিই, ও একা একাই গড়ে টড়ে আর জল খায়। যখন দেখি খেলার এতে জল খাচ্ছে না, তখন আমি বা ওর বাবা ওর ঠাকুর যে কোনো একজন খাইয়ে দিই জল। শরীরে তো ঘেমে সব এনার্জি লস হয়ে যাচ্ছে, ওরও এনার্জি লস হয় না অবশ্য, সব ঘেমে শরীরের জলগুলো বেরিয়ে যাচ্ছে। আর শরীরে তো তুমি যদি জলটা না দাও তাহলে ডিহাইড্রেশন হয়ে যাবে। যে যেখান থেকে দেখছো সবাইকে একটা কথা বলবো, গরমে কিছু খাও আর না খাও, শুধু জল খাও। অনেকে নুন চিনি শরবতের জল খেলে বা এটা ওটা খেলে অসুবিধা হয়, তাহলে তারা শুধু কলের জল খাও, ঠান্ডা জল শুধু খাও। গাছ থেকে শাশুড়ি মা দুটো বেগুন তুলে এনেছে, তাই ও আবার শোনা বলছে বড় বেগুনটা বাবা আর ছোট বেগুনটা হচ্ছে আমি। যে বাবা কোনটা, বলছে বাবা হচ্ছে বড় বেগুনটা আর ছোট বেগুনটা ও। তো পাকা হয়েছে, এটা ও, ওটা ছোট, তাই এটা আর এটার বাবা। বুঝছে কি পাকা গাছের বেগুন, শাশুড়ি মা এমাত্র তুললো। তা বেগুনটা প্রথমে এটা দেখানো হয়নি তোমাদের, বেগুনটা দেখে মনে হচ্ছে কি শক্ত, কিন্তু ভিতরে কেটেছে একদম নরম, একটা দানা পর্যন্ত হয়নি জানো। আমার সোনা প্রথম আজ ড্রয়িং করেছে, মানে পরে অনেক দিন ধরে এটা মাছ আঁকার চেষ্টা করেছে, দেখে ভালো লাগলো যে চেষ্টা তো করছে। তা আজকে ব্লগটা এই পর্যন্তই। তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো তোমরা, টাটা।